الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই মুহাব্বতের সাথে প্রাণ খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والسماء
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود والنار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সকলেই জোরে সোরে মোহাব্বতের সাথে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে মদিনার প্রতি খেয়াল করে প্রাণ খুলে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ দিয়ে কণ্ঠকে উজাড় করে সকলেই জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا 313 জন বদর সাহাবী জীবন যাবে জানিয়া নবীজিকে করলেন সম্মান সেনাপতি বানাইয়া বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين দৌলতপুর আটারদাগ ফরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসায় বসে আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ এবং সালাম পড়ে আমরা এতিমের মতো মিসকিনের মতো দুখানা হাত তুলে ধরেছি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের দুরূদ এবং সালামটুকুর যে সওয়াবের হাদিয়া হয় দয়া করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকের আরো উপরে আমাদের সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন রব্বুল আলামিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও ইয়া রব करम तू अगर करे ओ बात दे ज़बान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله এবং উপস্থিত সুধী সমাজ মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা কচি কাচারা পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা সম্মানিতা মা এবং বোনেরা সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা প্রথমেই সে মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি যে মহান মনিব যে মহান রব যে মহান সৃষ্টিকর্তা যে পালনকর্তা যে রিজিক দাতা যে খালেক যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে গভীর রজনী পর্যন্ত কোরআন শোনার জন্য কোরআন পাগল ভাইদেরকে আজকের এই মাহফিলে বসার তৌফিক এনায়েত করলেন এই জন্য আপনারা খুশি না বেজার সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাজ্জিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক এরপরে আমরা শত কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক উত্তম বন্ধু আল্লাহ পাক তাকে এমন একটি সময়ে এমন মুহূর্তে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন যেই যুগকে ইসলামের ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহেলিয়া সেই সময়ে যখন নিজের সহধর্মিনী দুই ভাইয়ের মধ্যে সামান্য সম্পদের জন্য সামান্য অর্থের জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে মোটেও কার্পণ্য করত না সেই সময় রাসূল এসেছেন যখন পর্দার আড়ালে বসে আছেন আমার মায়েরা বোনেরা যখন নারীদের কোনো সম্মান ছিল না
ইজ্জত ছিল না এই পৃথিবীর বুকে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরেই জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। আল্লাহ পাক বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো? কোন অপরাধ? যখন নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, নারীর কোনো সম্ভ্রম ছিল না, সেই সময় আমার রাসূল আমার বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীর নারীদের সম্মান দিলেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এমন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হলো, যে সমাজের ভিতরে চুরি থাকলো না, ডাকাতি থাকলো না, খুন থাকলো না, রাহাজারি থাকলো না, অন্যায় থাকলো না, অবিচার থাকলো না, শুধুমাত্র এ কোরআনে কারীমের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সে নবীজির প্রতি আমরা সকলেই মুহাব্বতের সাথে প্রাণ ভরা দরদ নিয়ে সালাম পাঠাই। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে কয় তারিখ? পাশ থেকে একজন বলে ফেলছে 14 তারিখ, মানে ওইটা এখনো তাদের মন থেকে যায় নাই। আজ থেকে একদিন আগে সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশ না শুধু, সারা বিশ্ব জুড়ে উদযাপিত হলো কি জানি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। যারা ভাইরা এখানে, যদি আমি বলি ভ্যালেন্টাইন্স শব্দের অর্থই কিন্তু ভালোবাসা না, এটা একটি ভুল অর্থ, এটি বিকৃত অর্থ। এটি হচ্ছে একজনের নাম, একজন ব্যক্তির নাম। তিনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার অনেক পূর্বের কথা। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছেন, ওই সময় থেকে ইংরেজি সাল গণনা শুরু হয়েছে। ঠিক কিনা কোন? এটা আপনারা জানেন না? জানেন। ওই সময় থেকে নিয়ে 269 সাল, তখন একজন চিকিৎসক ছিলেন, নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। নাম কি বলেন? সেন্ট ভ্যালেন্টাইন। এই লোকটি একে চিকিৎসা বিজ্ঞানী, আর অন্যদিকে সে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তিনি গিয়েছিলেন রোমে। তখন রোমের সম্রাট ছিল দ্বিতীয় ক্লিডিয়াস, যিনি মূর্তি পূজক ছিলেন। তো সেন্ট ভ্যালেন্টাইন যখন রোমে খ্রিস্টান ধর্ম প্রচার করতে লাগলেন, তখন রোম সম্রাট দ্বিতীয় ক্লিডিয়াস তাকে সহ্য করতে না পেরে তাকে প্রথমে আহ্বান করলো মূর্তি পূজা করার জন্য। তিনি মূর্তি পূজা করতে অস্বীকার করলেন, যে না, আমি মূর্তি পূজা করব না, এর সামনে মাথা নত করব না। তবে তার আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি ছোট ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। এই জন্য ঈর্ষান্বিত হয়ে খ্রিস্টান ধর্ম রোমে প্রচার করতে দেবে না, এই জন্য তাকে কারারুদ্ধ করল, জেলখানায় পাঠায় দিল রোম সম্রাট। জেলখানায় যখন পাঠানো হলো, তখন তিনি জেলখানার ভিতরে একজন বৃদ্ধা মানুষ, তার একজন কন্যা সন্তান, ছোট বয়স, অল্প বয়স, তাকে দেখে মহব্বত হলো, কিন্তু সে অল্প বয়সে অন্ধ হয়ে যায়। এই সেন্ট ভ্যালেন্টাইন ওই ছোট্ট মেয়েটিকে তার চিকিৎসা বিজ্ঞান দ্বারা চিকিৎসা করে তার অন্ধত্ব ভালো করে দেন। এতে রোমের ভিতরে খবর ছড়িয়ে যায় যে জেলখানার অমুক কয়েদি অমুক মেয়ের চোখ ভালো করে দিয়েছে। তার প্রতি মানুষ যখন আসতে থাকে, তখন রোম সম্রাট ঈর্ষান্বিত হয়ে 269 সালের 14 ফেব্রুয়ারিতে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেয়। তারপরে এর ভিতরে কোনো কথা ছিল না। আসলো 496 সাল। 496 সালে আরেকজন পোপ, খ্রিস্টান ধর্মের প্রচারক, তিনি তার কথা স্মরণ করে
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু তিনি বাচ্চাদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, এই বাচ্চাদেরকে নিয়ে তিনি তার স্মরণে একটি দিবস উদযাপন করেন এবং নাম দেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারিকে। এখন বলেন, এই ভ্যালেন্টাইন্স ডে আমাদের না খ্রিস্টানদের? কাদের? এক নম্বরে ভুল যে তাদের একজন ব্যক্তিকে স্মরণ করে আমরা মুসলমানেরা সারা বিশ্ব জুড়ে এই দিবস পালন করতেছি। 2 নম্বর ভুল, সেই সময় বাচ্চাদেরকে নিয়ে, এমনকি শুধু তাই নয়, 1896 সাল পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে এই অনুষ্ঠান করা হতো, অল বিশ্ব জুড়ে খ্রিস্টানরা করত। কিন্তু আজ আমাদের দেশে সেই বাচ্চারা বড় হয়ে এখন যুবক যুবতীতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আজ তারাই ভালোবাসার নামে এমন ভালোবাসায় মত্ত হয়েছেন, যার কারণে 14ই ফেব্রুয়ারির দিনে বাংলাদেশে না হলেও হাজার হাজার অবৈধ সন্তানের জন্ম নিয়েছে, ঠিক কিনা বলেন? আবার আফসোস হয় যখন মা তার সন্তানকে 14ই ফেব্রুয়ারির দিনে বের করে দেয়, মা তার মেয়েকে বের করে দেয়, বাবা তার ছেলেকে বের করে দেয়, দুজনে মিলা পার্কে গিয়া যা ইচ্ছা তাই করে। আবার মনে হয় এই দেশে যদি এই অবস্থা চলতে থাকে, এই 14ই ফেব্রুয়ারিতে যা ঘটলো, এই অবস্থা যদি চলতে থাকে, আগামী দিনে এমন আসবে মুসলমানদের ঈমান নিয়ে বাংলার জমিনে টিকা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু আজ আমরা এইগুলি বুঝতেছি না। আমি অত নোংরা কথা বলতে চাই না, আমি পারিও না বলতে, কারণ ইসলাম নোংরা কথা পছন্দ করে না। লাহুয়াল হাদিস ইসলাম পছন্দ করে না। অনেক বক্তারা আছেন 14ই ফেব্রুয়ারি নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলেন, সে কথা বলার উদ্দেশ্য আমার না। তো ভাইরা আমার, এখানে এমন কোন যুবক আছো কি যে 14ই ফেব্রুয়ারির দিন ভালোবাসা দিবস উদযাপন করেছে? যদি থেকে থাকে, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আগামী বছর নিজে তো করবেনই না, বরং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সতর্ক করে দেবেন, এই দিবস যেন আর পালন না হয়। যদি আমরা নিজেরা যুবকেরা যদি এই ইমোশন, এই জিনিস যদি তৈরি করতে পারি, একদিন বাংলার জমিন থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বিদায় নিতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইরা আবার শুধু তাই নয়, এমন সময় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালিত হচ্ছে যখন মিয়ানমারের মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? এমন সময় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালিত হচ্ছে যখন মিয়ানমারে মুসলমানরা মার খাচ্ছে, কারণ মুসলমানদের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই। ভালোবাসা আছে একটা বন্য হাতির প্রতি, বন্য প্রাণীর প্রতি তাদের যে ভালোবাসা আছে, একজন মুসলমান সন্তানের উপরে তাদের সেই ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? কারণ আমরা দেখলাম যখন বাংলাদেশে বন্যা হলো, বন্যা পরিস্থিতির মোকাবেলা করার সময় জামালপুরে একটা হাতি ভেসে এসেছিল, আপনারা খবর পান নাই? এই হাতিকে বাঁচানোর জন্য সারা বিশ্ব জুড়ে শুধু বাংলাদেশের বুদ্ধিজীবীরা নয়, স্বয়ং আমেরিকার জাতিসংঘ থেকে প্রস্তাব আসলো যেভাবেই হোক এই হাতিকে বাঁচানো লাগবে, কারণ যদি না বাঁচে একটা প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাবে, এই জন্য তাদের কলিজার ভিতরে কি দরদ। কিন্তু ভাইরা আমার, যখন মিয়ানমারে আবার মুসলমান ভাইদেরকে, মিয়ানমারে আবার মুসলমান বোনদেরকে ধরে ধরে জমা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তখন তাদের মুখে কোনো আওয়াজ শোনা যায় না, ঠিক কিনা বলেন? মিয়ানমারের অবস্থার কি বলবো, চোখে পানি রাখার মতো নয়। যুবতী বোনদেরকে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার অপরাধে, শুধু মুসলমান হওয়ার অপরাধে যুবতী বোনদেরকে তারা ধরে নিয়ে একটি রুমের ভিতরে আবদ্ধ করে, এই বৌদ্ধ জাতি, এই হিংস্র জাতি শুধু মুসলমান হওয়ার অপরাধে আবার মা বোনদেরকে ঘরের ভিতরে ধরে নিয়ে তাদের কাপড় চুপড়গুলি খুলে উলঙ্গ করে, এরপরে তাদের ইজ্জতকে নষ্ট করে, এরপরে শুধু তারা এতটুকু করেই ক্ষান্ত নয়। আমি ভিডিওর ভিতরে দেখলাম আমার মা বোনদের তারা দুইটা হাত পিছনের দিকে বেঁধেছে, দুইটা পাও বাঁধার পরে সামনের দিক থেকে ধাক্কা মেরে পিছনের দিকে ফেলে দিয়েছে। চিৎ করে শোয়ায় দেওয়ার পরে
এতটুকুন করেই শুধু তারা ক্ষান্ত নয়, একটা জীবিত মানুষের শরীরে আপনি যদি আপনার শরীরের উপরে ব্লেড দ্বারা আঘাত করেন, এক ফোঁটা রক্ত যদি বের হয় সহ্য করতে পারি না, কিন্তু আমার মা বোনদেরকে তারা চিৎ করে ফেলে দিয়া বুকের উপরে ধারালো অস্ত্র ধরে জীবিত মা বোনদের স্তনটাকে কেটে শরীর থেকে আলাদা করে দিচ্ছে। শুধু তাই নয়, এতটুকুন করেই তারা শান্ত নয়, এতটুকুন করেই তারা খামোশ হতে পারেনি। এরপরে তারা আবার মা বোনদের হাত কাটতেছে, পাও কাটতেছে, এরপরে যৌনাঙ্গের উপরে গুলি করে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আবার পুরুষ ভাইদেরকে উলঙ্গ করে গর্ত বানায়া তার ভিতরে জীবন্ত মানুষগুলিকে গর্তের ভিতরে ছেড়ে দিয়া পেট্রোল ফেলে দিয়ে আগুন জ্বালায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। একজন মায়ের কোল থেকে 2 বছরের সন্তান, মাত্র 2 বছরের সন্তানকে মায়ের কোল থেকে ছিনায় নিয়া গলায় ছুরি ধরে গলা থেকে যখন রক্ত বেরোচ্ছে, তখন মায়ের মুখের উপরে ধরে বলতেছে, জীবনের শেষ শরবতটা পান করে নে। এরপর ওই মাকেও দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান অনেক শান্তিতে আছি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অনেক শান্তির ভিতরে আছি, কিন্তু এই শান্তি আজ শান্তি মনে করতেছি, কিন্তু আগামী দিনটা থাকবে না। কারণ তারা যখন চিৎকার করে বলছে, কোরআনে কারীমের সূরা নিসার 75 নম্বর আয়াত যখন পড়ি, তখন মনে হয়ে যায় এই সূরাটি বুঝি আল্লাহ তাআলা এখন মিয়ানমারের উদ্দেশ্য করেই নাযিল করেছেন। আল্লাহ কি বলেছেন সেখানে? আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, আমরা সকলেই কি বলেন? আমরা সকলেই ঈমানদার না? আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, ও মুসলমানেরা, ও ঈমানদারেরা, তোমাদের কি হলো? তোমরা কেন লড়াই করছো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এখনো পর্যন্ত তোমরা কেন ঘরের ভিতরে বসে আছো? এখনো পর্যন্ত কেন লড়াইয়ের ময়দানে আসো নাই? এখনো কেন লড়াই করো না? কারণ হলো ওই যে যারা চিৎকার করে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হায় আল্লাহ পাক, আমাদেরকে অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হায় আল্লাহ পাক, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও অথবা অভিভাবক পাঠাও। তারা যখন চিৎকার করে এই কথা বলছে, তখনও যদি আমরা ঘরের ভিতরে বসে থাকি, তখনও যদি ময়দানে আসতে না পারি, তখনও যদি মিয়ানমার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যদি মুসলমান হওয়ার পরেও তার বিরুদ্ধে কথা বলতে না পারে, অন্তত ময়দানে আসতে না পারে, টাকা দিয়ে পয়সা দিয়ে যদি সহযোগিতা করতে না পারে, আগামী দিনে আবার আসতে পারে বাংলাদেশের মুসলমানদেরকেও দেশ ছাড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামী দিনে মুসলমানদের অস্তিত্ব টিকে রাখার জন্য, মুসলমানদের নাম নিশানাকে বাংলার জমিনে টিকে রাখার জন্য, কোরআনী আন্দোলনকে টিকে রাখার জন্য, আলেম ওলামাদেরকে বাঁচানোর জন্য আগামী দিনে যদি ময়দানে আসতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আজকে
তিলাওয়াত করেছি সূরাতুল বুরুজ থেকে। কোন সূরা? সূরায়ে বুরুজ। এর আয়াত সংখ্যা হচ্ছে 22টি, রুকু সংখ্যা 1টি, এবং এটি আছে কোরআনে কারীমের সর্বশেষ পারা 30 পারার ভিতরে। আল্লাহ পাক এই সূরার ভিতরে প্রথমে 4টা শপথ করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। 4টা শপথ করেছেন। 4টা শপথ করার পরে এই পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, এই পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক এমন একটি করুণ ঘটনা এর ভিতরে উপস্থাপন করেছেন যেন ঈমানদাররা এর থেকে হেদায়েত পেতে পারে। আমরা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? 4টা শপথ আল্লাহ তাআলা কেন করলেন? কারণ যে যখন মানুষের সামনে কোনো বিষয় নিয়ে কসম করা হয়, শপথ করা হয়, তখন সেই জিনিসটা মানুষ অনুধাবন করতে পারে খুব তাড়াতাড়ি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জন্য কসম করতেছেন। কি কসম করলেন? প্রথম নম্বরে আল্লাহ পাক বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। শপথ ওই আকাশের কক্ষপথগুলির। এখন কক্ষপথ কারে বলে? মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটি তাফসীর করেছেন। বুরুজ শব্দ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক 3টা অর্থে ব্যবহার করেছেন। জোরে বলেন কয়টা? 3টা অর্থে। তবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে বলেছেন বুরুজ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ভিতরে বিরাট বিরাট 12টা তারকার কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 12টা তারকা। এই 12টা তারকা এমন, বিজ্ঞানীরা বলেছেন যেই পৃথিবীর ভিতরে আমরা বসবাস করি, এই পৃথিবীটা তো একদম ছোট্ট জায়গা। ঠিক কিনা বলে? এত ছোট যে সূর্যটা আমরা দেখতে পাই আকাশের ভিতরে, দেখতে পাই চোখের আকারে মনে হয় অনেক ছোট, দেখতে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু বিজ্ঞান বলেছে যে পৃথিবীর ভিতরে আমরা বসবাস করি, এই পৃথিবীর চাইতে এই সূর্যটা 1 গুণ 2 গুণ নয়, সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 13 লক্ষ গুণ বড় সূর্যটা আকাশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বিশাল তারকা রেখেছেন। তারকারা যে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, যে তারকাগুলি দেখলে পরে আমাদের দৃষ্টিতে মনে হয় একদম ক্ষুদ্র ক্ষুদ্র তারকা, মনে হয় যেন হাতের মুঠা ধরা যাবে। ঠিক কিনা বলেন? এই বিশাল তারকাগুলি, এত বিশাল তারকা আল্লাহ পাক আকাশের ভিতরে রেখেছেন, যে যেই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এইরকম 3 কোটি সূর্য যদি একটা তারকার ভিতরে ঢুকায় দেওয়া যায়, ওই তারকা হজম করে ফেলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ধরবে? মাথায় ধরবে? বিশাল সৃষ্টি জগৎ কে পরিচালনা করেন? চিৎকার কে বলেন? আমার দেশে অনেক নাস্তিক আছে যারা বলে দেয়ার ইজ নো গড। অনেক লেখাপড়া করার পরে বলে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এই পৃথিবী এমনি এমনি চলে। এমন একজন নাস্তিক ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়। কোন সময়? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়। তিনি বলছেন স্রষ্টা বলতে কিছু নাই, আবু হানিফা বলছেন আছে। তো এইটা নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে। বিশাল মাঠ, মাঠের ভিতরে হাজার হাজার মানুষ বসে গেছে তর্ক বিতর্ক দেখার জন্য, কে জয়ী হয় এইটা দেখবে। হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। খ্রিস্টান পাদ্রী উঠে বক্তব্য দিচ্ছেন, দিয়ে বলতেছেন এই পৃথিবীতে সৃষ্টিকর্তা বলে কেউ নাই, এই পৃথিবী এমনি এমনি চলে। নাউজুবিল্লাহ। মনে করেন বাহাস হবে বেলা 3টার সময়, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 3টার সময় কোনো খবর নাই, পৌঁছেছেন 5টার সময়। এমন সময় খ্রিস্টান পাদ্রী বলছেন, ও মুসলমানেরা, যেই নেতার ভিতরে, যেই ইমামের ভিতরে সময়ের জ্ঞান নাই, তার সঙ্গে আর কি তর্ক করব? তর্ক করার তো কোনো প্রয়োজন নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও নাস্তিক শোনো, আগে তো শুনবে কেন দেরি করে আসলাম, কারণটা কি?
এমনি এমনি তো আমি দেরি করে আসি নাই, আসার পিছনে তো কোনো কারণ আছে, দেরি হলো কেন এইটা তো আগে শুনবা। খ্রিস্টান বলছে আচ্ছা বলো, কারণ যদি যুক্ত হয় তাহলে তোমার সঙ্গে বাস হবে, তোমার সঙ্গে তর্ক হবে, আর কারণ যদি যুক্ত না দিতে পারো তোমার সঙ্গে কোনো বাসের দরকার নাই, তর্কের দরকার নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন দেখো, যেই পথ দিয়ে আমি আসবো, এই পথ দিয়ে যখন আসতেছিলাম আমি জানি এই পথের ভিতরে সুন্দর একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে পার হয়ে আমি তোমাদের কাছে চলে আসব। কিন্তু রাস্তা দিয়ে যখন আসতেছিলাম সামনে পড়ল নদী। দীর্ঘদিন পর্যন্ত এখানে কোনো নদী ছিল না, কোনো নদী দেখি নাই, স্থলপথ ছিল কিন্তু জলপথ হয়ে গেছে, পার হব কেমনে? সামনে যখন আসলাম, আসার পরে চিন্তায় পড়ে গেলাম এখন পার হব কেমনে? এমন সময় দেখতে পেলাম আকাশ থেকে একটা পাখি উড়ে গেল, আর পাখির মুখের ভিতরে ছিল একটা গাছের দানা, একটা বীজ ছিল। বীজটা ফেলায় দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বীজ থেকে অঙ্কুরোদ্গমন হয়ে গেল, গাছ বের হয়ে গেল। চোখের সামনে গাছটা বিরাট গাছে পরিণত হয়ে গেল। দেখলাম কোত্থেকে জানি কুড়াল আসলো, কুড়াল এসে গাছটারে কেটে ফেলাই দিল। আসলো করাত, একা একাই করাতটা গাছটারে চিরে দ্বিখণ্ডিত করে তক্তা বানায় দিল। আসটা লোহা, হাতুড়ি ইত্যাদি এসে গাছটা নিজে নিজেই হাতুড়ি আর লোহায় একত্রিত হয়ে গাছটা নৌকায় পরিণত হয়ে গেল। আর এই পরে ওই গাছের উপরে চড়ে, ওই নৌকার উপরে চড়ে আমি তোমাদের মধ্যে হাজিরা দিয়েছি। এমন সময় নাস্তিক বলতেছে ও মুসলমানরা, তোমাদের যে নেতা যিনি, তোমাদের ইমাম যিনি, তার তো মাথা খারাপ হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার সঙ্গে আর কি তর্ক করব? দেখতে দেখতে গাছ হলো কেমনে, মিস্ত্রি ছাড়া নৌকা হলো কেমনে, মাঝি ছাড়া নৌকাটা চললো কেমনে? এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সামান্য নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি হতে না পারে তাহলে ওই আকাশ সৃষ্টি হলো কি করে, এ জমিন তৈরি হলো কি করে? জোরে বলেন ঠিক কিনা? সামান্য নৌকা যদি একটা মিস্ত্রি ছাড়া তৈরি হতে না পারে, আকাশ তৈরি হলো কি করে, এ জমিন তৈরি হলো কি করে? সুতরাং নাস্তিক হতভম্ব হয়ে গেল, সকলেই মিলে একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই বিশ্ব জগৎ এত বিশাল যা আজও পর্যন্ত বিজ্ঞানীদের কল্পনায় ধরে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা তো ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ। আরে এই ছোট্ট ক্ষুদ্র মানুষ, আর আমাদের অহংকার কত বেশি। মনে করি যদি অল্প একটু টাকা পয়সার মালিক হয়, মনে করি মুই কি হনুরে। ঠিক কিনা কন? আপনাদের এলাকায় মনে হয় নাই? নিজেকে অনেক বড় মনে করে। ভাইরা আমার, যেই কক্ষপথের কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শপথ করেছেন, এই কক্ষপথটা কত বড়, যেই তারকা 3 কোটি সূর্য খায়া হজম করতে পারে, এমন তারকা যদি ঘুরতে ঘুরতে ওই কক্ষপথের কাছে চলে যায়, লজেন চুষলে বাচ্চাদের মুখে লজেন দিলে যেমন শেষ হয়ে যায়, এমন করে এই বিশাল তারকাগুলি ঘুরতে ঘুরতে যখন কক্ষপথের কাছে পৌঁছে যায়, এমন ভাবে ওই তারকাগুলিও শেষ হয়ে যায়। বিজ্ঞানীরা যাকে আজ নাম দিয়েছেন ব্ল্যাক হোল। কি নাম? ব্ল্যাক হোল, অন্ধকার কূপ। একে কোরআনে কারীমের ভাষায় বুরুজ বলা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আরেকটা বুরুজ হলো যে আপনি যদি খুব সুন্দর করে অনেক টাকা পয়সা খরচ করে সীসা ঢালা প্রাচীর দিয়া বিল্ডিং নির্মাণ করেন, যেখানে একটা মশাও ঢুকতে পারবে না, এত মজবুত বিল্ডিং, কোনো ফাঁকাও থাকবে না, সেই বিল্ডিংকে কোরআনে কারীমের ভাষায় বুরুজ বলা হয়। আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
সূরা নিসা 5 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর রুকুর 88 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, মানুষ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য, মরণ থেকে বাঁচার জন্য মানুষ যদি সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করে, এমন প্রাসাদ যে প্রাসাদের ভিতরে আজরাইল ঢুকতে পারবে না, এইটা মনে করে যদি প্রাসাদ নির্মাণ করে, একটা মশাও ঢুকবে না, একটা মাছিও ঢুকতে পারবে না, এমন সুন্দর করে মজবুত করে যদি প্রাসাদ নির্মাণ করে, আর ওই লোকটা যদি ওই প্রাসাদের ভিতরে অবস্থান করে, আপনারা বলেন মৃত্যুর সময় যদি আসে ওই লোকটা মরবে কিনা? মরবে না? দুই বন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক, অনেকদিন যাবত দেখা নাই। একদিন হঠাৎ করে বন্ধু গেছে বন্ধুর বাড়ি বেড়াইতে, যাইয়া দেখে বাড়িতে খালি কুকুর আর কুকুর, কুকুরের জ্বালায় হাঁটাও যায় না বাড়ির ভিতরে। এখন বন্ধু বলছে, আচ্ছা বন্ধু, তুমি তো এর আগে এত কুকুর প্রিয় ছিল না, এখন এত কুকুর প্রিয় হইলা কেমন? তো বন্ধু বলতেছে, বন্ধু অমুক দিন অমুক হুজুরের মাহফিল শুনতে গিয়েছিলাম, হুজুর বলছে যেখানে কুকুর থাকে ওইখানে নাকি আল্লাহর ফেরেশতা আসেন। তা আমি মনে মনে চিন্তা করলাম যে আমি বাড়িতে কুকুর পুষবো, আমার বাড়িতে আজরাইলও আসবে না, আমার জানও কবজ হবে না। এবার বন্ধু বলছে, দেখো কুকুর কি চিরকাল বাঁচে? বলছে তা তো বাঁচে। তো বন্ধু বলছে, কুকুরের জান কবজ করে যেই ফেরেশতা, তোমার জান কবজ করবে সেই ফেরেশতা, ঠিক কিনা কর? সুতরাং মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা নাই। আজ আমরা যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার আগে কত কথা, টাকা পয়সা অর্থ সম্পদ সব কামাই করে যায়, কিন্তু মাদ্রাসার জন্য মসজিদের জন্য একটা পয়সা দান করতে চায় না, এমন লোক আছে না সমাজে? এমন কপাল পরা আছে না? আচ্ছা, আমার এলাকায় যদি কেউ মারা যায়, মৃত্যুর পরে বড় লোক মানুষের জানা যায় কিন্তু লোক একটু বেশি হয়, ঠিক কিনা কন? যখন মারা যায় তখন অনেক সময় ইমাম সাহেব দাঁড়িয়ে বলেন, লোকটা কেমন ছিল, ভালো ছিল না মন্দ ছিল? এখন বলেন, এতগুলি মানুষের সামনে যদি লোকটারে জনমের মতো শত্রু ভাবে, যেই লোকটা মরছে ভালোই হয়েছে, এই লোকটাও তার মন বলতেছে ওই লোকটা ওই সময় বলবে ভালো ছিল, ঠিক কিনা বলেন? সুতরাং এই প্রশ্ন করার কোনো মানে নাই, এই প্রশ্ন করে কবরে নাজাত পাওয়া যাবে না। ভাইরা আমার, যে কথা বলছিলাম, মৃত্যু হয়ে গেল, মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা নাই, কোনো মানুষ বাঁচতে পারবে না মরণ থেকে। মানুষ যতই চেষ্টা করুক না কেন, মৃত্যু যখন হয়ে যাবে, আলমে বারসাকে চলে যাবে, তারপরে কিয়ামতের দিন একটা জগৎ আসবে, যেই জগৎটার নাম হলো ইয়াউমুল হাসর। আল্লাহ পাক ওই দিন মানুষের বিচার ফয়সালা করবেন, ঠিক কিনা বলেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার পরেই শপথ করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিদান দিবসের শপথ, প্রতিফল দিবসের শপথ, যেদিন মানুষের সামনে তার আমলনামা দেওয়া হবে, আমলনামা উপস্থাপন করা হবে। দুনিয়ায় কোথায় কি করেছিলেন, কোন মানুষের টাকা মেরে খেয়েছেন, কোথায় যায়া জমির আলকোবাতে যে 2 হাত বাড়ায় নিয়েছেন, এইটা আমার আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? ওই সময় বান্দার সামনে আমলনামাগুলো উপস্থাপন করা হবে। দোকানে মাল দিতে যায়া ওজনে কম দিয়েছেন, এটা আমার আল্লাহ জানেন কিনা? কোথায় কোন কাজ করেছিলেন সব আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। এই যে আপনারা মাহফিলে বসে আছেন, এই জায়গাটাও কিন্তু আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। আপনি যে কথা বলতেছেন, এই কথাগুলি আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে আমলনামাগুলি তুলে ধরবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, আমলনামা হাতে দেওয়া হবে, পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমলনামা হাতে দিয়ে বলা হয় পড়ো।
আজ তোমার হিসাব করার জন্য দুনিয়ায় কোথায় ভালো কাজ করেছিলে, কোথায় অন্যায় কাজ করেছিলে, কোথায় মাহফিলে বসার পরে কোরআনের মাহফিলের সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করে মাহফিল থেকে উঠে গিয়েছিলে, সব ধরা পড়তেছে। ওই সময় আল্লাহ পাক যখন আমলনামা হাতে দিয়া বলবেন বান্দারে পড়ো, বান্দা পড়তে পারবে কিনা, পড়তে পারবে কিনা? কারণ কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক যখন বলবেন পড়ো, এই কথা বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত মূর্খ মানুষ ছিল যারা কিয়ামতের ময়দানে উঠবে, এরা কেউ মূর্খ থাকবে না। আল্লাহ পাক এক একজনকে বিজ্ঞ আলেমে পরিণত করে দেবে। আমলনামা পড়তে থাকবে। আর পড়ার পরে দুনিয়ার কিছু মানুষ আছে সারা জীবন মিথ্যা কথা কয়, আছে না নাই? সারা জীবন কোরআনে কারীমের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, এমন লোক আছে না নাই? এমন লোক আছে, তারা তখন কিয়ামতের দিন আমলনামা হাতে পাওয়ার পরে বলবে আল্লাহ এই কাজগুলি আমরা করি নাই, তোমার ফেরেশতারা এমনি এমনি লিখছে, তোমার ফেরেশতারা বানায় বানায় লিখছে, কারণ তোমার ফেরেশতারা আমার শত্রু ছিল। এই কথা যখন বান্দা বলতে থাকবে, আয় রব্বুল আলামিন এই কাজগুলি তো আমি করি নাই, এই কাজগুলি আসলো কেমনে? আল্লাহ পাক মুখ দিয়া যখন বান্দা বলতে থাকবে, আল্লাহ পাক তার মুখটারে বন্ধ করে দেবেন। কি করে দেবেন? মুখটা বন্ধ করতে আল্লাহ পারবেন কিনা? দুনিয়ায় বোবা মানুষ আছে না নাই? বোবা মানুষ আছে। আল্লাহ পাক মুখটারে বন্ধ করে দেবেন, এইবার বান্দা কথা বলতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখগুলিকে আল্লাহ পাক বন্ধ করে দেবেন, হাত কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলি কথা বলতে থাকবে। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনি যেখানেই যান না কেন, যে অপকর্ম করেন না কেন, চুরি করতে যাবেন তাও হাতের প্রয়োজন, ঠিক কিনা বলেন? ওজনে কম দিবেন সেখানেও হাতের প্রয়োজন। আপনি জমির আল ঠেলবেন সেখানেও হাতের প্রয়োজন। হাত যখন সাক্ষ্য দিতে থাকবে, বান্দা তখন হাতকে ডেকে বলবে, তাফসীরের ভিতরে এসেছে হাতকে ডেকে বলবে, মনে মনে বলতে থাকবে, হায় রে হাত, কত টাকা পয়সা তোর পিছনে খরচ করেছি, একটু কষ্ট লাগলে পরেই ব্যান্ডেজ করে দিয়েছি, কেটে গেলে পরেই ব্যান্ডেজ করে দিয়েছি, কত কিছু করলাম তোর জন্য, এই শরীরের জন্য এমন কোন যত্ন নাই যে করি নাই, সব করেছিলাম, কিন্তু হাত আমার বিরুদ্ধে কথা বলতেছে। তখন শুধু মনে করবেন না, একজন মানুষ যদি কোনো অপরাধ করে আদালতে যখন তাকে হাজির করা হয়, এই জন্য কিন্তু সাক্ষীর প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? একজন মামলা পেশ করে, সে কথা বলে মামলা পেশ করে, আর একজন সাক্ষীর প্রয়োজন হয়, সাক্ষী ছাড়া কিন্তু গ্রহণ করা হয় না। আল্লাহ পাক বলছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, যেই পাও দ্বারা তুমি জমিনের উপরে চলাফেরা করেছো, এই পাও কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই পাওটা সাক্ষ্য দেবে, হাত কথা বলবে তোমার বিরুদ্ধে, কোথায় অন্যায় করেছিলে, কোথায় অপকর্ম করেছিলে, সব বলে দেবে। এই পাওটা যখন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কোনো উপায় থাকবে না। সেই দিন একমাত্র আল্লাহ ছাড়া বান্দার জন্য কেউ থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, এরপরেই শপথ করেছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, সাক্ষ্যদাতা এবং
যেখানে সাক্ষ্য প্রদান করা হবে, এখানে তিনটি তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। তা হলো কিয়ামতের দিন যখন মানুষের আমলনামা মানুষের সামনে পেশ করা হবে, বান্দার সামনে যখন তার আমলনামা পেশ করা হবে, এইটা সম্পর্কে আমার আল্লাহ জানেন কিনা? বান্দা কোথায় কোন কাজ করেছিল? হয়তো এমন মানুষ আছে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে, ইসলামী আন্দোলন করে, ইসলামের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, কিন্তু তারও মাঝে মধ্যে অপরাধ হয়ে যায়, হয় না? এমন হয়। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন প্রথম নম্বরের সাক্ষী হলো বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আর 2 নম্বরের সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ প্রথম নম্বর সাক্ষী কেন? কারণ হলো আমরা যা করতেছি সব আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না, এমন কিচ্ছু করে না যা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যা করেন, এই যে এখানে বসে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, কোরআনের মাহফিলে বসে আছেন, এইটা আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে না? হয় না? হচ্ছে। এই যে রেকর্ড হতেছে, কিয়ামতের দিন কিছু কিছু বান্দা থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কারণে জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে। এমন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রহমান নাম ধারণ করে তাদেরকে পর্দার আড়ালে ডেকে নিয়ে যাবে। পর্দার আড়ালে ডেকে নিয়ে যায় বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দারে দুনিয়ায় অমুক জায়গায় এই অপরাধ করেছিলি, অমুক জায়গায় এই অপরাধ করেছিলি। বান্দার সামনে যখন আল্লাহ পাক বান্দার আমলনামাগুলি বলতে থাকবে, বান্দার অবস্থা করুণ হয়ে যাবে। বান্দার কলিজা ছিঁড়ে গিয়া, কলিজা ফেটে গিয়া, কলিজাটা গলা দিয়ে বের হয়ে যেতে চাইবে, কথা বলতে পারবে না, ডুকরে ডুকরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে যখন আমার রহমান নামের প্রতি পরিপূর্ণ বিশ্বাস করেছিলি, যা যা, আমি আল্লাহ পাক আজ তোকে মাফ করে আমার জান্নাত দিয়ে দিলাম। ভাইরা আমার, শুধু তাই নয়, 2 নম্বরের সাক্ষী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কঠিন মুসিবতের দিনে যখন এই সূর্যটা মানুষের মাথার 1 হাত কিংবা 1 বিঘত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার চাঁদি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান বেয়ে পড়তে লাগবে। মানুষের জন্য কোনো উপায় থাকবে না, এই জমিনটা পুরে তামার মতো গরম হয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে। উম্মতের জন্য হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই কঠিন মুসিবতের সময়ে কোন বান্দার কপালে যদি 1 গ্লাস হাউজে কাউসারের পানি জুটে যায়, কিয়ামতের দিন 50,000 সানা বিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান লম্বা ওই কঠিন কিয়ামতের দিনের একটা মুহূর্তের জন্য আর তার পানির পিপাসা লাগবে না। উম্মতেরা যেতে থাকবে নবীজির সামনে। উম্মতটা যখন গিয়ে দাঁড়াবে, আল্লাহর হাবিব হাউজে কাউসার থেকে পানিগুলি উঠায়া উম্মতদের হাতে দিতে থাকবেন, উম্মতেরা পান করতে থাকবে। এমন সময় ফেরেশতারা এসে কিছু কিছু উম্মতের সামনে পর্দা ফেলে দেবে, পর্দা ফেলে দেবে। নবীজি ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা, এরাও তো আমার উম্মত, এদের মুখে দাড়ি দেখতেছি, কত সুন্দর দাড়ি, মাথায় কত সুন্দর টুপি, গায়ে কত সুন্দর জামা, মাথায় লম্বা পাগড়ি, এত সুন্দর দেখতে দেখা যায়, এরাও তো বুঝি আমার উম্মত।
ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় তারা ইসলামের সুরত ধারণ করে মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি লাগাইছে, কিন্তু ইসলামের ব্যাপারে যখন কথা হয়েছে, কোরআনকে সমাজে প্রতিষ্ঠার জন্য যখন কথা হয়েছে, তখন তারা ওই সকল আলেমদের বিরোধিতা করেছে। ইসলামের ব্যাপারে যখন কথা হয়, আমার দেশে কিছু হুজুর আছে লম্বা পাগড়ি লাগায়, মাথায় বিশাল টুপি, গায়ে বিশাল জুব্বা, কিন্তু ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামতের দিন ফেরেশতারা এই সকল বান্দার সামনে পর্দা ফেলে দেবেন, তাদের কপালে হাউজে কাউসারের পানি জড়বে না। ভাইরা আমার, এই গেল। আর 3 নম্বর সাক্ষী হলো জুমার দিন। জুমার দিন যখন দুই ইমাম সাহেব যখন 2 সেজদার 2 খুতবার মাঝখানে যখন তিনি বসে যান, ক্ষণিক সময়ের জন্য বসে কিনা কোন? আপনাদের এলাকায় বসে না? এই যে অল্প সময়ের জন্য বসে ইমাম সাহেব, এই সময়কে মাসউদ বলা হয়েছে। কোন সুবহানাল্লাহ। কারণ বান্দা ওই সময়ের ভিতরে মুক্তি আনা, মনে মনে ইমাম সাহেব এক খুতবা দেওয়ার পরে বসে গেলেন, আপনি মনে মনে যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না কোন সময় দোয়া কবুল হয়। অনেক মানুষ আছে খুতবার সময় কথা বলে, আছে না এমন? খুতবা চলতেছে, ইমাম সাহেব মসজিদে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন, আর আরেকজন বন্ধুর সঙ্গে গল্প করতেছে। আছে না নাই? এইরকম আছে। আরেকজন সাক্ষ্য হলো স্ত্রী স্বামীর জন্য সাক্ষ্য দেবে, আর স্বামী স্ত্রীর জন্য সাক্ষ্য দেবে, নেতা তার কর্মীদের জন্য সাক্ষ্য দেবে, কর্মীরা তার নেতার জন্য সাক্ষ্য দেবে। কিন্তু আমার দেশের নেতার কর্মীর যে অবস্থা, এর মধ্যে সাক্ষী আর পাবে কোন জায়গা? ঠিক কিনা কোন? কারণ হলো নেতাও নামাজ পড়ে না, চেলারাও নামাজ পড়ে না, ঠিক কিনা কোন? নেতাও ইসলাম মানে না, কর্মীরাও ইসলাম মানে না, ঠিক কিনা কোন? কেউ ইসলাম মানে না, তাহলে কার পক্ষে কে সাক্ষ্য দেবে? সকলেই যার যার বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। ভাইরা আমার, সবচাইতে দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশে আজ এমন অবস্থা যে মসজিদের সভাপতি আজ বাংলাদেশে হয় লেডিস। মসজিদের সভাপতি কি কর? লেডিস। এই হচ্ছে বাংলাদেশ। আহারে, আমি তো মনে মনে চিন্তা করলাম, যেই মসজিদের সভাপতি হয়েছে লেডিস, জানি না আগামী দিন ইমাম সাহেবের ঘাট ধরে বলবে, ইমাম সাহেব এই মুসল্লিরা তোর পিছনে নামাজ পড়বে না, আগামী জুমা থেকে আমি ইমামতি করব। বলতে পারে কিনা কোন? কারণ যদি মসজিদের সভাপতি যদি লেডিস হতে পারে, তাহলে আমাদের দেশে ইমাম হতে সামনের দিনে আর বেশি সময় লাগবে না। ভাইরা আমার দেশে মসজিদের সভাপতি, মসজিদের কমিটি এমন হয় যাদের ভিতরে ইসলাম নাই, কোরআন নাই, আছে না নাই? এমন মসজিদের সভাপতি আছে যারা জীবনে পশ্চিম দিক ফিরে ঈদের দিন ছাড়া আসার খায় না। আছে না এমন? বছরে একদিন মসজিদে যাবে, আর যায় বলবে বিগত বছরে হিসাব নিকাশ যা ছিল সব তো শেষ, এখন তোমরা আবার নতুন করে দান করো। আছে না নাই? অথচ আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে মসজিদের দায়িত্বশীল হওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে নীতি নির্ধারণ দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন, দিয়েছেন কি দেন নাই? মসজিদের সভাপতি হতে গেলে পরে, মসজিদের ক্যাশিয়ার হতে পারে গেলে পরে, মসজিদের মুতাওয়াল্লি হতে গেলে পরে, মসজিদের কমিটির সদস্য হতে গেলে পরে কি কি বৈশিষ্ট্য তার ভিতরে থাকা লাগবে, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক সেই কথাটাও তুলে ধরেছেন। এখন আমি এই কথাটা আপনাদের মাঝে বলবো, আপনারা কি আমল করতে পারবেন?
যদি কোরআনে কারিমের এই কথার সঙ্গে যদি আপনার মহল্লার মসজিদের কমিটি যদি না মেলে, আগামীকাল ফজরের নামাজে যেয়ে বলবেন তোর মতো কমিটি আমার মসজিদে আর রাখবো না। পারবেন? পারবেন বলতে? পারবেন না। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া ইতাআস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন মসজিদের কমিটি হতে গেলে পরে, মসজিদের দায়িত্বশীল হতে গেলে পরে তাদের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে। জোরে বলেন কয়টা? 5টা বৈশিষ্ট্য থাকা লাগবে। তার প্রথম নম্বরে হলো ইয়ামুরুনা মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। জোরে বলেন কি থাকা লাগবে? আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে। আর 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। শুধু আল্লাহর প্রতি ঈমান থাকলে হবে না, আখিরাতকে বিশ্বাস করবে, আখিরাতকে ভয় করবে। পরকালে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই কথার উপরে যদি কেউ বিশ্বাস করে পরকালে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, বন্ধুরা আপনারা বলেন তো ওই লোকটা কি মসজিদের টাকা, মসজিদের পয়সা কোনোদিন পেটের ভিতরে ঢুকাতে পারবে নাকি? পারবে? আর 3 নম্বরে ওয়াকামুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করবে। শুধু নামাজ সে নিজে আদায় করবে না, তার পরিবারের ভিতরে 8 বছর বয়স থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষগুলি নামাজ আদায় করবে। কারণ যেই লোকটা মসজিদের সভাপতি হয় ওই লোকটা কিন্তু বাড়িরও সভাপতি হয়, ঠিক না? যে লোকটা মসজিদের সভাপতি অবশ্যই এই লোকটা বাড়িরও দায়িত্বশীল, কিন্তু সে তার দায়িত্বকে আদায় করে না। তার নেতৃত্বে তার বাড়িতে 8 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই নামাজি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? 4 নম্বরে ওয়াতাউস যাকাত, যাকাতকে আদায় করবে। আর 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় তার মনের মধ্যে জায়গা পাবে না। কিন্তু আপনি মিলান কোরআনের সঙ্গে, আপনি একটু মিলান, আপনার মসজিদের যারা দায়িত্বশীল আছে তাদের ভিতরে কি এই 5টা বৈশিষ্ট্য আছে নাকি? জোরে বলেন আছে? খুঁজে পাওয়া যাবে না। এরপরে আসেন আল্লাহ পাক বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক এই জায়গায় উখদুদবাসীদের ঘটনা বর্ণনা করেছেন, গর্তওয়ালাদের কথা বলেছেন। এই গর্ত নিয়ে আমি 2টা গর্তের কথা বলবো। প্রথম নম্বরে যে কথাটা বলবো এইটা যদিও কোনো তাফসিরে নেই, কিছু কিছু তাফসিরে আছে, অধিকাংশ তাফসিরগুলিতে এটা নেই, তারপরে বলতেছি। তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের ভিতরে নাই তা না, কিন্তু আছে অন্য জায়গায়, এই জায়গায় নেই, এই সূরার ভিতরে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু জেহেল একটা বুদ্ধি বের করল। বুদ্ধিটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে তিনি বাড়ি যান ওই পথের মধ্যে বিশাল একটা গর্ত খনন করেছে। গর্ত খনন করে এইবার গর্তের উপরে সুন্দর করে চাটাই দিয়া সুন্দর করে ঢেকে দিয়েছে, যেন বোঝা না যায় এই জায়গার ভিতরে গর্ত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন এই রাস্তা দিয়ে, আর গর্তের ভিতরে যেই না পড়বে সঙ্গে সঙ্গে আবু জেহেলের চেলারা এসে উপর থেকে মাটি চাপা দিয়া নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। নাউযুবিল্লাহ। এই পরিকল্পনা যখন গ্রহণ করল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার হাবিবকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি এই জায়গায় যাবেন না। নবীজি ওই রাস্তায় গেলেন না, সাইড দিয়ে পার হয়ে গেলেন। আবু জেহেল নিজেই গর্ত খনন করেছে, কিন্তু আল্লাহ পাক আবু জেহেলের মাথা থেকে তার গর্তের কথা ভুলিয়ে দিয়েছে। গর্তের কথা যখন ভুলে গেছে, ভুলে যাওয়ার পরে
ওই রাস্তা দিয়ে আবু জেহেল যখন রওনা করেছে, গর্তের কথা তো আর মনে নাই, গর্তের কাছে যখন সামনের পাওটা ফেলে দিয়েছে, দাপ করে গর্তের ভিতরে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে যদি বাঁচাতে চান, দুনিয়ার কোন শক্তি নাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আর আল্লাহ পাক যদি কাউকে মারতে চান, দুনিয়ার কোন শক্তি নাই তাকে জীবিত রাখতে পারে। ঠিক কিনা বলে? এখন আবু জেহেল পড়ছে গর্তের ভিতরে, পড়ার পরে চিল্লাইতেছে চালাদের কাছে, ও কর্মী বাহিনী তোমরা কোথায় আসো, কে কোথায় আসো, তাড়াতাড়ি করে আসো, আমি তো বললাম গর্তের ভিতরে, আমার এখন বাঁচা। কর্মীরা এসেছে নেতাকে বাঁচানোর জন্য। এখন গর্তের ভিতরে আবু জেহেল আছে, ওপর থেকে রশি ছেড়ে দিয়েছে যে নেতাজি এই রশিটা ধরে আপনি উঠে আসুন উপরের দিকে। যখন রশি ছেড়ে দিয়েছে, রশি যত নিচে যায় আবু জেহেলও তত নিচে যায়। এবার চিন্তা করছে রশি দিয়া কাম হবে না, রশির সঙ্গে এবার মই লাগাইছে, মই লাগায় রশি আর মই সহ যখন গর্তের ভিতরে ফেলে দিয়েছে, মই আর রশি সহ যত দূরে যায় আবু জেহেল মাটির তত নিচে চলে যায়। এইবার দেখলে যে এবার তো কোনো কাম হবে না, এখন কি করা যায়? আবু জেহেল চিৎকার করে বলতেছে, ও কর্মী বাহিনী শোনো, এখন তোমাদের কোন করা কৌশল দিয়া কাজ হবে না। এখন যদি আমাকে বাঁচতে হয় তাহলে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। আমার দেশেও এমন কিছু লোক আছে সারাটা জীবন ইসলামের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে। এরপরে যখন লোকটা মারা যায়, মারা যাওয়ার পরে তার সন্তান যে ইমাম সাহেবের বিরোধিতা সারা জীবন করেছে, ওই ইমাম সাহেবের কাছে গিয়ে এই সন্তান যায় বলে, হুজুর আমার বাবা তো এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি দয়া করে আমার বাবার জানাজাটা একটু পড়ায় দেন। বলে না সারা জীবন লোকটা ইসলামের বিরোধিতা করলো, আলেম ওলামার বিরোধিতা করলো, ওই মসজিদের ইমাম সাহেবের বিরোধিতা করলো। এখন ওই মসজিদের ওই লোকটা যখন মরছে, মরার পরে সন্তান যায় বলতেছে, হুজুর আমার পিতার জানাজাটা যদি আপনি করতেন খুব ভালো হতো। এইরকম যদি জানাজা আসে কোন হুজুরের কাছে, হুজুরের কি মন থেকে দোয়া আসবে? হুজুর তখন দোয়া করবে, আল্লাহু আকবার, দুটো হাত বেঁধে বলবে, আল্লাহ তুমি জানো। কোনো দোয়া হবে না। সারা জীবন জ্বালাইছে ইসলামের পিছনে, আমার পিছনে জ্বালাইছে, কোরআনকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তুমি সব জানো, এই লোকটার কপালে যা আছে তুমি তাই দিও। ঠিক কিনা কম ভাইরা আমার? এইবার আবু জেহেল বলতেছে, এখন তো বাঁচার কোনো উপায় নাই, বাঁচতে পারবো না, এখন বাঁচার উপায়টা কি? এইবার বলতেছে, কর্মী বাহিনী তোমরা যা নবীজিকে বলো আবু জেহেল ইসলাম গ্রহণ করবে। যদি আবু জেহেলকে বাঁচাইতে পারো, আবু জেহেল ইসলাম গ্রহণ করবে। এই কথা শোনা মাত্র নবীজি ছুটে এসেছেন চাচার জন্য, আবু জেহেলকে বাঁচানোর জন্য। গর্তের কাছে যায় যখন হাতটা বাড়ায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাতটা বাড়ানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আবু জেহেলকে নিচ থেকে উপরের দিকে উঠায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠে যখন এসেছে, এইবার আবু জেহেল বলতেছে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন পর্যন্ত জেনেছি তোমার জাদু শুধু চাঁদেই চলে, এখন দেখতেছি তোমার জাদু জমিনেও চলে। ভাইরা আমার, এই করে এক গর্তের কথা। আরেকটা কথা হলো, সমস্ত মুফাসসির, এমন কোন মুফাসসির নাই যেই ঘটনাটা কোরআনে কারীমের এই সূরার তাফসীরের ভিতরে নিয়ে আসেন নাই। তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার কয়েকশো বছর পূর্বে নাজরানের একজন বাদশা ছিলেন, তার নাম ছিল ইউসুফ জুনেওয়াজ। নামটা কি বলেন? ইউসুফ জুনেওয়াজ। এই লোকটা বাদশা, আল্লাহ পাক তাকে বাদশাহী দিয়েছিলেন, সাম্রাজ্য দান করেছিলেন,
কিন্তু তিনি শেষ পর্যন্ত সম্রাট হওয়ার পরে, রাজা হওয়ার পরে নিজেকে খোদা বলে দাবি করে বসলেন। নাউজুবিল্লাহ। রব বলে যখন নিজেকে দাবি করলেন, দাবি করার পরে এইবার তিনি প্রভুত্বকে মানুষের মাঝে বিস্তার করার জন্য, প্রভুত্বকে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য তিনি তার নিজের জন্য একজন জাদুকরকে কর্মচারী নিয়োগ করেন। কাকে বলেন? জাদুকর, যে জাদুবিদ্যা প্রয়োগ করে মানুষকে ভয় দেখাতো। আমার দেশে জাদুকর আছে না নাই? আছে না? আছে। অনেক সময় দেখা যায় শহর বন্দরে, অনেক সময় রেল স্টেশনে, বিভিন্ন জায়গায় এরকম কিছু জাদুকর থাকে। থাকে কিনা কোন? মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা টাকা আদায় করে। আছে না এমন? আচ্ছা ভাইরা আমার, রাজা ইউসুফ জনওয়াজ নিজেকে বাদশাহী টিকিয়ে রাখার জন্য, নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য সে একজন জাদুকরকে নিয়োগ করলো, যে মানুষকে ভয় ভীতি দেখায়া মানুষের উপরে নির্যাতন করে, মানুষের উপরে নিপীড়ন করবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত লোকেরা তাকে খোদা বলে প্রাধান্য না দেবে, খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত জাদুকরের মাধ্যমে লোকের উপর অত্যাচার করা হবে। কিন্তু মানুষ তো চিরকাল বাঁচে না। বাঁচে নাকি কোন? চিরকাল তো কোনো মানুষ বাঁচতে পারে না। এই জন্য এই জাদুকর যখন বৃদ্ধ বয়সে পরিণত হয়ে গেল, বৃদ্ধ যখন হয়ে গেছে, কয়েক বছর পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জীবনের শেষ সময়কাল, এমন সময় রাজাকে ডেকে বলতেছেন, ও রাজা, দীর্ঘদিন পর্যন্ত তোমার খেদমত করেছি, তোমার প্রভুত্বকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় সামনের দিনে আমি আর বেশি দিন বাঁচবো না। এই জন্য যদি তোমার প্রভুত্বকে যদি টিকিয়ে রাখতে চাও, তোমার খোদাই যদি পৃথিবীতে টিকিয়ে রাখতে চাও, তাহলে এমন একজন বুদ্ধিমান সন্তানকে আমার কাছে আমার শাগরেদ বানায় পাঠাও, যাকে আমি আমার জাদুবিদ্যার সমস্ত কলা কৌশল তাকে শিখিয়ে দিতে পারবো। এই জন্য রাজা এলান করে দিল সারা দেশের ভিতরে, সারা দেশে যখন এলান করে দিল যে সারা দেশের সমস্ত সন্তানগুলিকে হাজির করো, আর হাজির করার পরে আমি দেখবো কোন সন্তানের মাথায় বুদ্ধি বেশি, কার স্মৃতি শক্তি বেশি, তাকে আমি আমার রাজকর্মচারী হিসেবে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য নিয়োগ করব। এই কথা যখন বলেছে, রাজার অর্ডার, সারা দেশের ভিতরে ঢোল পিটায় দেওয়া হয়েছে। আজও দেখবেন আমাদের দেশে যেই ছেলেটা ন্যাংরা, যেই ছেলেটা খোরা, যেই ছেলেটা চোখে দেখে না, যেই ছেলেটার পায়ে সমস্যা, হাতে সমস্যা, তারে নিয়ে যায় দেয় মাদ্রাসায়। ঠিক কিনা কন? আর যার মেধা ভালো, যার বুদ্ধি ভালো, যার প্রখর স্মৃতিশক্তি, বাবা সন্তান জন্মগ্রহণ করার পরেই তার মেধা দেখে, তার বুদ্ধি দেখে প্রথমেই বলে, আমি আমার এই ছেলেটারে ইঞ্জিনিয়ার বানাবো, আমি আমার এই ছেলেটারে ডাক্তার বানাবো। আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, রাজা যখন ঢোল পিটায় দিল, সারা দেশের ভিতরে ঢোল পিটায় দেওয়া হলো যে দেশের সবচাইতে বুদ্ধিমান সন্তানগুলিকে রাজদরবারে হাজির করো, তার মধ্য থেকে বাছাই করে একজন সন্তানকে নির্বাচন করা হবে, যাকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য নিয়োগ করা হবে। এইভাবে যখন ঢোল পিটায় দেওয়া হলো, সমস্ত দেশের হাজার হাজার সন্তানদেরকে রাজদরবারে যখন হাজির করা হলো, হাজির করার পরে এইবার রাজা তার কর্মচারী নিয়োগ দিয়া তাদের মাধ্যমে সন্তানদের পরীক্ষা করা আরম্ভ করে দিল। পরীক্ষা করতে করতে একজন সন্তানকে তারা নির্বাচন করলো, যেই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামুর। নামটা কি বলেন? আব্দুল্লাহ ইবনে তামুর। এই সন্তানকে যখন নির্বাচন করা হলো, নির্বাচন করার পরে এইবার তাকে সময় নির্ধারণ করে দেওয়া হলো, বাড়ি থেকে সকাল 8টার সময় বের হবা, রাজদরবারে পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা, ঠিক 9টার সময় এসে জাদুকরের দরবারে উপস্থিত হবা, এর মধ্যে কোথাও দেরি করতে পারবা না। সময় নির্ধারণ করে দেওয়া হলো। এই ছেলেটি প্রত্যেক দিন বাড়ি থেকে নিয়ে ঠিক 9টার সময় যখন
জাদুকরের দরবারে উপস্থিত হয়ে জাদুবিদ্যা শিক্ষা করতে লাগলো। সময় চলে যায়, যেই রাস্তা দিয়া বালকটি চলাফেরা করে, এই রাস্তায় চলতে চলতে বালকের চোখে পড়ে গেল সারা দেশের ভিতরে কোথাও পাখির গুনগুন আওয়াজ শোনা যায় না। কারণ পাখিরা যখন গুনগুন করে আওয়াজ করে তখন তো পাখি গুনগুন করে না, তখন সে আল্লাহর নামের জিকির করে। কারণ হলো আল্লাহ পাক বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনের মধ্যস্থিত যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তেছে। কার তাসবিহ পড়ে? আল্লাহর তাসবিহ পড়ে। এই জন্য যেই দেশের ভিতরে আল্লাহর কালামের চর্চা বেশি হয়, আল্লাহর কালাম পড়ানো হয়, যেই দেশের ভিতরে আল্লাহর রহমত বেশি হয়, ঠিক কিনা বলেন? যে দেশের ভিতরে কোরআন পড়ানো হয়, ইসলামের শিক্ষা দেওয়া হয়, ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আর রহমত নাজিল করার কারণে ওই সকল বান্দাদের জিকিরের সঙ্গে আল্লাহ পাক যে পশু পাখিগুলি সৃষ্টি করেছেন, ওই পশু পাখিগুলিও ওই বান্দাদের সঙ্গে আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে তামুর যেই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে, ওই রাস্তার দিয়ে যখন চলাফেরা করার সময় তার সারা দেশের ভিতরে কোনো জায়গায় পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায় না। কিন্তু যখন রাস্তার একটা জঙ্গলের পাশ দিয়ে যখন বালকটি যায়, ওই জঙ্গলের উপরে পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায়। বাচ্চারা যারা 8 বছর 10 বছরের বালক যারা হয়, তাদের সামনে যদি পাখির আওয়াজ বেশি আসে, সুন্দর কোকিল কণ্ঠের পাখির আওয়াজ যদি বেশি আসে, তাদের কিন্তু মনোযোগটা সেই দিকে যায়, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে তামুর রাস্তা চলতে চলতে পাখির কিচির মিচির আওয়াজ যখন তার কানে ভেসে আসলো, তিনি তখন ওই দিকে আগায় গেলেন, দেখি পাখির আওয়াজ কোত্থেকে আসে। যাওয়ার পরে দেখতে পেলেন ওই জায়গার ভিতরে একটা গুহা আছে, আর ওই গুহার ভিতরে তিনি প্রবেশ করলেন। আর প্রবেশ করার পরে দেখতে পেলেন ওই গুহার ভিতরে একজন মুরব্বী মানুষ ওই ঘরের ভিতরে বসে জিকির করতেছে। এই বাদশাহী সম্রাট এমন কোন চেষ্টা প্রচেষ্টা নাই যে করে নাই, সব রকমের চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তবে শুনে রাখো, এই বাদশা যতক্ষণ পর্যন্ত আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। এই জন্য এই বাদশা যতক্ষণ পর্যন্ত আমার মাবুদ, আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহর নাম না নিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে না মারবে, ততক্ষণ পর্যন্ত হত্যা করতে পারবে না। এইবার বালকটি শিখাই দিল, তীর যখন বাদশা হাতে নিয়েছেন, ইউসুফ জনেওয়াজ যখন তীর হাতে নিয়েছেন আব্দুল্লাহ ইবনে তামুরকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সময় সমস্ত দেশের জনগণগুলির সামনে আব্দুল্লাহ ইবনে তামুর শিখাই দিলেন, আপনি বলুন বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই গোলামের প্রভু আল্লাহর নামে নিক্ষেপ করতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে তীর যখন নিক্ষেপ করেছেন, আব্দুল্লাহ ইবনে তামুরের ডান কান দিয়া ঢুকে বাম কান দিয়া তীরটা বের হয়ে গেছে। কথা বলার আর সময় পাই নাই। এমন সময় দু একটি কথা জনগণের দিকে তাকায় বলতেছে, আপনারা দেখতে পেলেন আমি আল্লাহর নাম না নেওয়া পর্যন্ত আমাকে হত্যা করতে পারলো না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তারপরেও আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা আল্লাহকে বিশ্বাস করুন, এই ভণ্ডকে বিশ্বাস করার কোনো দরকার নাই। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে তামুর বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। যখন পড়ে গিয়েছেন, সমস্ত ময়দানের যত লোক বল ছিল সবাই একসঙ্গে ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যখন আল্লাহর প্রতি বিশ্বাস করেছে সব জনগণ, তখন ইউসুফ জুনেওয়াজ দেখলো সর্বনাশ, করলাম কি আর হইল কি, যেখানে ওরে বিদায় করে ইসলামকে নস্যাৎ করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব, জনগণের মুখ থেকে আল্লাহর নাম নিশানা বিদায় হয়ে যাবে, এই চিন্তা করলাম, আর হইল ওটা। এখন কি করা যায়? ওই মাঠের চতুর্দিক দিয়ে গর্ত খনন করলো, আর গর্ত খনন করে সেখানে আগুন প্রজ্বলিত করে দিল। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলছেন, তারা যে ওই জায়গায় আগুন জ্বালালো, আন্নারি দাতিল ওয়াকুদ, আগুন জ্বালায় তার চতুর্দিক দিয়ে বসে গেল, আর যারা ঈমান এনেছে সমস্ত ঈমানদারদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। সব ঈমানদারদেরকে যখন বিদায় করা হয়ে গেছে, শেষ পর্যন্ত আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, শেষ পর্যন্ত একজন মহিলা, একজন মা কোলে শিশু সন্তান নিয়ে, দুধের সন্তান নিয়ে হাজির হয়েছে আগুনের সামনে। তাকেও বিদায় করে দেবে, আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এমন সময় মা বলতেছে, ইউসুফ জুনেওয়াজ, আমি না অপরাধ করেছি, আমি না অন্যায় করেছি, আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু আমার এই দুধের বাচ্চা, দুধের সন্তান, সে তো কোনো অপরাধ করে নাই, তাকে মাইরন। এমন সময় ওই সন্তানের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তুমি আগুনের ভিতরে ঝাঁপ দাও, এইটা দুনিয়ার আগুন তোমার চোখের সামনে পড়তে পারে, আগুনের ভিতরে ঝাঁপ দিবা, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, এই জন্য একজন আলেমের উপর অত্যাচার করলে পরে, একজন আলেমের উপরে নির্যাতন করলে পরে, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করলে পরে, যেই জমিনে আলেমের রক্ত পড়বে, ওই জমিনে আজ হোক কাল হোক ইসলামের পতাকা উড্ডীন হবেই হবেই, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? যে জমিনে আলেমের রক্ত পড়েছে, যতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম নির্যাতনের শিকার হন নাই, ততক্ষণ পর্যন্ত মিশর ইসলামের পতাকা পথ করে ওঠে নাই, যতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেল খাটেন নাই, ততক্ষণ পর্যন্ত মিশর ইসলামের পতাকা ওঠে নাই, যতক্ষণ পর্যন্ত দাউদ আলাইহিস সালাম জিহাদের ময়দানে যান নাই, ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা ওঠে নাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরান নাই, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেন নাই, ততক্ষণ পর্যন্ত মদিনা ইসলামী স্টেট কায়েম হয় নাই। আজ যদি বাংলার জমিনে কোরআন যদি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত করতে হয়, আলেমদের রক্ত ঝরবে যে জমিনে, অবশ্যই আজ হোক কাল হোক, দুনিয়ার বড় আগামী দিনে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বেই উড়বে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম কোরআনে কারীমের সূরা বুরুজের তাফসীর শুনলাম, সূরা বুরুজের তাফসীর শুনলাম। এখন আপনারা লক্ষ্য করুন, একজন শিশু সন্তান যদি 10 বছরের বালক যদি নিজের জীবন দিয়া ইসলামকে রক্ষা করতে পারেন, ইসলামকে যদি বাঁচাতে পারেন, আমরা এতগুলি মানুষ আছি, আমরা যদি চেষ্টা করি তাহলে কোরআনকে বাঁচাতে পারবো কিনা? কোরআনকে বাঁচাতে হলে পরে কোরআনের মাদ্রাসাকে বাঁচানোর দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসা যদি না বাঁচে, কোরআনকে কি বাঁচানো যাবে নাকি? কোরআনে আলেম যদি তৈরি না হয়, তাহলে কোরআনকে বাঁচানো সম্ভব নয়।